উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের ধারাবাহিক অডিও ভিজুয়াল প্রতীকী অনুপন্যাস। মৃদুল আসবে উপন্যাস যুদ্ধবিরোধী, সন্ত্রাস বিরোধী একটি প্রতীকী অনুপন্যাস। মৃদুল একটি শুভসূচক বার্তা। মৃদুল আসলেই যুদ্ধ থেমে যাবে। আজ পঞ্চম পর্ব। ইতিপূর্বে 4টি পর্ব সম্প্রচারিত হয়েছে। তাহলে পাঠককে সূত্র ধরিয়ে দিতে অতি সংক্ষিপ্তভাবে কিছু কথা বলে নিচ্ছি, কারণ অনেক নতুন সাবস্ক্রাইব হয়েছেন। মৃদুল কাশ্মীরে থাকে, সেখানে ভারতীয় ফৌজে চাকরি করছে। তার জেঠু মনমোহন রায় চীন ভারত যুদ্ধে যে কয়েকজন দেশ রক্ষার জন্য শহীদ হয়েছেন তাদের মাঝে তিনি একজন। তাদের পরিবার শহীদ পরিবার, তাই তার চেতনার প্রত্যুষ থেকে মৃদুল তার জেঠিমা সুমা রায়ের সঙ্গে থাকতে থাকতে সে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েছে। সুমা রায় তার স্বামী দেশ সেবার জন্য গর্বিত এবং সর্বস্তরের মানুষকে দেশ সেবার মহান ব্রতে আপ্লুত করতে ন্যাশনাল এনজিও গড়ে তুলেছেন। এই প্রজন্মের কয়েকজন আদর্শবাদী যুবকদের নিয়ে তার দেওয়ার কবি ও প্রাক্তন প্রধান শিক্ষক উপেন্দ্র রায়, তারই ছেলে মৃদুল। সুমা রায় উদ্যোগে তারই ন্যাশনাল এনজিওর সম্পাদক ডাক্তার প্রীতম রায়ের বোন সুমা রায়ের মেয়ের সঙ্গে মিতালির বিয়ে ঠিকঠাক করেছেন। কিছু প্রাথমিক কাজ এগিয়ে গেল, চূড়ান্ত কথা হয়নি। মৃদুল ছুটি নিয়ে আসলেই বিয়ে পাক্কা কথা হবে। মৃদুল এখন আসতে পারছে না। কাশ্মীরের অবস্থা এখন স্বাভাবিক হয়ে আসেনি, তবে কদিন আগে টেলিফোনে করেছিল তার পিতা উপেন্দ্র রায়কে সে আসবে খুব শীঘ্রই। তার পিতা উপেন্দ্র রায় টেলিফোন পাননি মৃদুলের। নেট অবস্থাও যথাযথ না থাকায় টেলিফোনও পাচ্ছেন না। বারবার চেষ্টা করেও উপেন্দ্র তার ছেলে মৃদুলের জন্য নানান উদ্বেগে দিন কাটছে তার। এদিকে তার বর্দা অর্থাৎ বীরচক্র প্রাপক মনমোহন রায়ের জন্মদিনে তেরেঙ্গা উৎসবের তিনি উদ্বোধক। আজই তিনি উদ্বোধন করতে যাবেন। সাম্প্রতিক ঝড় বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে আছে। এই শহরের একমাত্র যোগাযোগ ব্যবস্থা এখন ট্রেন। স্টেশনে এসে খোঁজখবর নিতে এসছেন মৃদুলের পিতা উপেন্দ্র রায়। এর ভিতর দিয়ে ভারতবর্ষের অবস্থান, যুদ্ধ পরিস্থিতি তুলে ধরতে চেষ্টা করেছি। তথ্যের সঙ্গে কল্পনার রং মিশিয়ে স্থানিক ঘটনার সঙ্গে আন্তর্জাতিক ঘটনা মেলবন্ধন ঘটিয়ে একটি ইতিবাচক উপন্যাস লেখার চেষ্টা করেছি। মৃদুল আসলে যুদ্ধ থামবে। আমরা চাই পৃথিবীতে যুদ্ধ সন্ত্রাস বন্ধ হোক। এই ভাবনা থেকেই এই উপন্যাসের অবতারণা। তাহলে আজকের বিশেষ পর্ব শুনুন, শেষ পর্যন্ত দেখুন, স্ক্রিপ্ট করে যাবেন না। অনেক তথ্য রয়েছে, প্রতি মিনিটের পাঠে অনেক প্রামাণ্য তথ্য রয়েছে। দেখতে থাকুন। তাহলে পড়ে নিচ্ছি। রাত্রিরে একবারে ঘুম হয়নি সুমা রায়ের। নানান উদ্বেগ রয়েছে। আজ তেরেঙ্গা উৎসব, মৃদুলও তিনি খুঁজে পাচ্ছেন না। সারারাত্রি জুড়ে বৃষ্টি হয়েছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। আজ বিকেলে 4টায় আম্বেদকর স্ট্যাচুর কাছ থেকে তেরেঙ্গা উৎসবের শোভাযাত্রা বের হয়েছিল। শোভাযাত্রায় মিতালির সেও ছিল। বৃষ্টি বাদল দিনে কম তো লোক হয়নি। যখন বৃষ্টি একটুখানি থেমে যায় তখন শোভাযাত্রা বের হয়। তাই এই যাত্রা রক্ষা পেয়েছেন কর্মকর্তারা। বৃষ্টি না থাকলে
বৃষ্টি না থামলে অনুষ্ঠান সূচি পরিবর্তন করতে হতো। গায়ের জোর নিয়ে বিকেল 4টায় তেরেঙ্গা উৎসবের উদ্বোধন করেছেন উপেন্দ্র রায়। তিনি খুব উদ্যোগী একজন। শুনেছে মিতালি তার দাদার মুখে কাশ্মীরে যুদ্ধ পরিস্থিতির জন্য মৃদুলের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না উপেন্দ্র রায় অর্থাৎ উপেন্দ্র স্যার। এই নিয়ে সবাই চিন্তিত রয়েছেন। নেট অবস্থা ভালো নয়, টেলিফোনও পাচ্ছেন না, যোগাযোগ করতে পারছে না কেউ। সুমা দিদিমণি এই বয়সেও এত দৃঢ় আদর্শে অটল রয়েছেন, তা দেখলে আশ্চর্য হতে হয়। তার মতে পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই, যুদ্ধ থামবেই, শুধু সময়ের অপেক্ষা। এইসব নানান এলোমেলো ভাবনার জন্য মিতালির তার ঘুম চুকে আসছেনি। রাজ্যের নানান চিন্তা মিতালির মাথায়, তাই ঘুম একটুকু আসছে না। উপেন্দ্র রায়ের ছেলে মৃদুলের সঙ্গে তার বিয়ে প্রায় ঠিকঠাক, কিছু প্রয়োজনীয় কথাবার্তা বাকি রয়েছে। শুধু মৃদুল মিলিটারিতে চাকরির জন্য তার আত্মীয় বেশ কজন এই বিয়েতে সম্মতি দিচ্ছেন না। বড় শিশু মাসি খুব আপত্তি করছেন। মিতালির মাকে ভুল বুঝে মাথা গুলিয়ে দিয়েছেন। তার মতে মৃদুল রণাঙ্গনে রয়েছে, কখন কি হয়, মৃত্যু হতে পারে। এই নিয়ে মিতালির বাবা সুমির রায়ের সঙ্গে তার মা সুহাসিনী দেবীর কিটিমিটি হয়েছে। বাবা প্রগতিবাদী আধুনিক লোক, তার রক্তে যে স্বাধীনতা আন্দোলনের স্বদেশীদের রক্তে দ্বারা বইছে। নেতাজি সুভাষচন্দ্র যখন হাইলেগনে আসেন 11ই বৈশাখ 1385 বাংলা, সেই সময় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। সেই সবার দায়িত্বে ছিলেন তার দাদামশাই জগদীশ রায়। তাই মিতালির বাবা একজন আদর্শবাদী লোক, স্বদেশ চেতনার উদ্বুদ্ধ এক লোক। সেদিন সবার ব্যবস্থার দায়িত্ব তার দাদামশাই যথাযথ পালন করেছিলেন। শুধু তাই নয়, গ্রামগঞ্জ থেকে চাষাভূষণ সর্বস্তরের মানুষকে মাঠের সবাই আনার কাজটি তিনি সম্পন্ন করেছিলেন যথাযথভাবেই। তখন ছিল বর্ষাকাল, বৈশাখ মাস। সেদিন একটু বেশি বৃষ্টি পড়েছিল অঝুরে। সেই ঝড় জল মাথায় নিয়ে হাজার হাজার লোক তাদের প্রিয় নেতা নেতাজিকে দেখতে এসেছিল। হাঁটুজলে দাঁড়িয়ে ইংরেজের রক্তচক্ষু উপেক্ষা করে নেতাজির অগ্নিগর্ভ বক্তৃতা শুনেছিল তারা। পরবর্তী স্বাধীন ভারতের আসামের মন্ত্রী আব্দুল মতলিব মজুমদার সেদিনের অন্যতম কর্মকর্তা ছিলেন। আজকের মতো হাইলাকান্দি তখন জনবহুল শহর ছিল না। হাইলাকান্দির স্টেডিয়াম যেই জায়গাতে আছে সেখানে নেতাজি এসে বক্তৃতা দিয়েছিলেন। সুমা রায় অর্থাৎ সুমা দিদিমণি বলেছেন, এই জায়গা এবং এইসব গৌরবময় ঘটনা, স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। ঘুম আসছিল না মিতালির। ঠিক কথাই বলেছেন সুমা দিদিমণি। সুহাসিনী হঠাৎ গত রোববারে আধিকারিক বাড়ি পুঁজি দিতে ব্যস্ত হয়ে উঠেছেন। এক ফাঁকে মিতালি তার মাকে বুঝিয়ে বলেছে তার মৃদুল পছন্দ। সুহাসিনী হঠাৎ গত রোববারের আধিকারিক বাড়ি পুজো দিতে বললেন, চল খুকি চল, আজ পুজো দিতে হবে, আজ পুজো দিতে যাব। যদিও এর আগের দিন বলেছিলেন তাকে প্রস্তুত থাকতে। জানি না মা হঠাৎ এত ব্যস্ত হয়ে আধিকারিক বাড়ি পুজোয় মানত করছেন কেন? তার বিয়ের জন্য নাকি? মা বলেছিলেন
তোকে তোর ন্যাশনাল এনজিও এর যতই কাজ থাকুক না কেন আমার সঙ্গে যেতে হবে সকালবেলা আদিকালী বাড়ি পুজো দিতে। মা আরো বলেন 9টার ভেতর পুজো শেষ হয়ে যাবে, তারপর তোদের ন্যাশনাল এনজিও এর কাজ যত পারিস করিস, আমার আপত্তি নেই। আমি তার উত্তরে বললাম, যাব মা, আমাদের অনুষ্ঠান 11টার পর। মা তখন হাসলেন, সে হাসিতে গুরু তাৎপর্য রয়েছে। সে যা বুঝার বুঝেছে। দ্রুত শেষ হলেই মৃদুল আসবে, মৃদুল আসলেই বিয়ের বাস্তবায়িত হবে। মৃদুল রায় হাইলাকান্দি সরকারি এসএস কলেজ অর্থাৎ শ্রীকৃষ্ণ কলেজের বিজ্ঞান বিভাগে পড়তো। সেই একই বর্ষের মিতালি পড়তো বিজ্ঞান বিভাগে। মৃদুল হায়ার সেকেন্ডারি পড়েই পেয়ে যায় মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে। মৃদুল তখন চলে যায় মিলিটারিতে। তাই মৃদুল তার কাছে নতুন অপরিচিত লোক নয়। তার সঙ্গে কলেজ জীবন থেকে ঘনিষ্ঠতা। তারপর দীর্ঘ বছর দেখা হয়নি। ছুটিতে আসলে দেখা হয় এই পর্যন্ত। সেও বিএসসি বিটি করে টেট এর অর্থাৎ শিক্ষকতার যোগ্যতার পাশ করে আসাম সরকারের চাকরি নিয়েছে। মনপুর রন্টিলা এমই স্কুলে কাজ করছে, যেখানটায় ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলনের সিপাহী বিদ্রোহের 134 নং বিদ্রোহী সৈনিকদের সঙ্গে খণ্ডযুদ্ধ হয় ইংরেজ সৈন্যের। সে এক দীর্ঘ ইতিহাস। মনপুর মৌজার সেই খণ্ডযুদ্ধে অনেক শহীদ হয়েছেন। সেখানে স্থানীয় লোকের উদ্যোগে শহীদ স্মৃতিফলক রয়েছে। সেই পুণ্যস্থাত ভূমিতে তার স্কুল। মিতালি খুব ভালো আবৃত্তি করতে পারে। কলেজ জীবন থেকে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সে। তার দাদা ডাক্তার প্রীতম রায়ের ন্যাশনাল এনজিওর সঙ্গে সেও যুক্ত। আজ তেলেঙ্গা উৎসবের কিছু দায়িত্ব দিয়েছেন সুমা দিদিমণি অর্থাৎ সুমা রায়। সারা রাত্রি উচ্চাটন করে কখন যে বুড় হয়েছে বুঝতে পারিনি। মুখে জল জাপটা দিয়ে যখন বাথরুম থেকে আসছিল তখন দাদা প্রীতম রায় ডাকলেন, ওই মিতালি। এদিকে পাতরাস দিতে ফুলমাসিকে বল, আর তুই এখানে বসে থাক। আজকে তেলেঙ্গা উৎসবের অনুষ্ঠানে কিছু কথা আছে। মিতালি তার দাদা প্রীতম রায়ের কথার উত্তরে বললে, কি কথা দাদা? তখন প্রীতম রায় আবার বলে, আজ ন্যাশনাল এনজিওর অনুষ্ঠানে চীন যুদ্ধের শহীদ বীরচক্র প্রাপকের ভ্রাতা আসবেন, আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বপূর্ণ লোক আসবেন। অনেক গুরুত্বপূর্ণ সভা আজকের। নেতাজিকে হাইলাকান্দি যখন আসেন যে মানপত্র দেওয়া হয়েছিল 11 বৈশাখ 1345 বাংলা, সেই মানপত্র শুনতে চেয়েছেন অনুষ্ঠান অনেক গণ্যমান্য ব্যক্তিরা। সেটা তোমাকে পড়তে হবে। সবাই নতুন প্রজন্ম সবাই জানুক মানপত্রটি। বিজয় কুমার ধরের পুরনো দিনে হাইলাকান্দি গ্রন্থে 58 পৃষ্ঠায় রয়েছে, দেখে নাও, পড়তে ভুল যেন না হয়। মিতালি তার উত্তরে বললে, দাদা আমার শুনে রোমাঞ্চ হচ্ছে। সেই আন্দোলনের সঙ্গে আমরা জড়িয়েছিলাম। হাইলাকান্দিতে নেতাজি এসেছিলেন। হ্যাঁ রে মিতালি, শুধু কি তাই, তিনি যে চেয়ারে বসেছিলেন সেটার খোঁজ করব আমরা। এখন যে হাইলাকান্দির মার্ডারি পটি প্রাক্তন চেয়ারম্যান স্বপন বাড়ির কাছে, সেখানে নাকি যিনি মানপত্র লিখেছিলেন তার বাড়ি ছিল, তারে খোঁজ করব। এই ঐতিহাসিক ঘটনার সত্য যাচাই করতে হবে। ন্যাশনাল এনজিওর খোঁজখবর করে নথিবদ্ধ করবে। এই কাজের দায়িত্ব সুমারে আমাকে দিয়েছেন। আরো অনেক কথা। মিতালি খুব উৎফুল্ল হয়ে বলল, আমাকে এই কাজের সঙ্গে রাখিস দাদা। তার উত্তরে বলল ডাক্তার প্রীতম রায়, অবশ্যই রাখবো। মৃদুলের বাবা উপেন্দ্র রায় গতকাল তেলেঙ্গা উৎসবের উদ্বোধন করে গিয়েই জ্বরে বিছানায় পড়েছেন। বৈশাখের বৃষ্টি যেন থামতে চায় না। সে বৃষ্টি ভিজে ভিজে তিনি রেল স্টেশনে গিয়েছিলেন ছেলের খুঁজে। মৃদুল আসবে কিনা
মৃদুল আসবেই। এই ঝড় বৃষ্টিতে ছাতা কি বৃষ্টি আটকে দিতে পারে? সেই বৃষ্টি ভিজেই জ্বর এসেছে তার। ডাক্তার বলে তারা আমাকে ডেকেছিল। রোহিত সে উপেন্দ্র রায়ের মেয়ের দিকে নাতি, তিনি জোরে প্রলাপ বকেছেন। রোহিত এসেছিল আমাকে নিতে। মৃদুল আসলে যুদ্ধ থামবেই, এই কথাই বলেছেন প্রীতম রায়। এই কথাই বলেছেন প্রলাপে। এই কথাই বারবার প্রলয় বলছেন উপেন্দ্র রায়। জোরের গুড়ে তিনি বলছেন মৃদুল আসবেই, মৃদুল আসবেই। ডক্টর প্রীতম রায় বিশ্বাস করে শুধু তিনি প্রলাপ বকছেন না, সত্যি কথা, মৃদুল আসবেই, যুদ্ধ থামবেই, যুদ্ধ থামবেই। আজ এখানেই শেষ করছি। কবিতা উৎসব এডি অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। কৌশলগত ত্রুটি রয়েছে, উপস্থাপনায় খামতি রয়েছে, তবুও দেশে বিদেশে হাজার হাজার দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন। আপনিও দেখুন, দেখতে থাকুন, ভালো লাগবেই। মৃদুল আসবেই এক শুভ সূচক বার্তা। মৃদুলের মাধ্যমে পৃথিবীর যুদ্ধ পরিস্থিতি, স্থানিক ঘটনাগুলো তুলে আনার চেষ্টা করছি। আরও কয়েকটি পর্ব হলেই শেষ হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন, ভালো লাগবেই। নমস্কার।